যুদ্ধকালীন সময়ে রেড ক্রিসেন্টের সদস্যরা সবসময় আপনারা দেখেছেন যে তারা জীবনের মৃত্যুতে উপেক্ষা করে তারা সবসময় এই জর্জনটা মানুষকে বাঁচিয়ে রাখার জন্য তারা সবসময় কাজ করে থাকে। ইনশাল্লাহ এই ভোলা যেহেতু একটি বিচ্ছিন্ন দ্বীপ, এখানে ঝড় সবসময় লেগেই থাকে, জলোচ্ছ্বাস বন্যা প্রতিনিয়ত এই ভোলা দ্বীপে ঘিরে থাকে। এই জন্য রেড ক্রিসেন্টের যুব রেড ক্রিসেন্ট সহ রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং লাইফ মেম্বার যারা আছে তারা সবসময় সদা প্রস্তুত। আগামী দিনও ইনশাল্লাহ অতীতের মতো এই রেড ক্রিসেন্টের সদস্যরা যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত আছে। ধন্যবাদ। রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা, আমরা এখানকার কার্যনির্বাহী সদস্য যারা রয়েছে, আমাদের এখানে যুব রেড ক্রিসেন্ট এবং আমার সিপিবি যারা যে ভাইয়েরা রয়েছে, আমাদের লং লাইফ মেম্বার, আমরা যারা রয়েছি, আমরা দুর্যোগ ভোলা জেলা এমন একটা দ্বীপাঞ্চল জেলা, এখানে সারা বছরই দুর্যোগ লেগে আছে, বন্যা, ঝড়, বন্যা, প্লাবন লেগেই আছে। আমরা এটা কঠিনভাবে এটা মোকাবেলা করার চেষ্টা করি সবসময় রেড ক্রিসেন্ট সোসাইটিতে আমরা যারা রয়েছে, এবং আমরা দুর্যোগের আভাস পাওয়ার থেকে আরম্ভ করে আমরা শেষ পর্যন্ত দুস্থদের মাঝে এগিয়ে যাই এবং তাদেরকে রক্ষা করার চেষ্টা করি। আমরা ভবিষ্যতেও এরকম কিছু কাজ করার জন্য আমরা প্রস্তুত। যখনই আমাদের প্রায়ই দেখা যাচ্ছে এই এখন দুর্যোগের সময় চলছে, কয়েকদিন আগেই প্রচণ্ড দুর্যোগ এলো, ঝড় ঝঞ্ঝা, আমরা এগুলো মোকাবেলা করার জন্য সদা প্রস্তুত এবং আমরা সকল সময় রেড ক্রিসেন্টের কর্মীরা আমরা কাজ করে যাব বলে আশা রাখি। সকলকে ধন্যবাদ। সারা বাংলাদেশে অলরেডি ইতিমধ্যে 10,000 আমাদের ভলান্টিয়ার একবারে অ্যাক্টিভলি কাজ করছে। ভোলাতেও প্রত্যেকটা স্কুল কলেজে যুব ইউনিট আছে। আরেকটা বিষয় হলো একটু তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি মিডিয়ার মাধ্যমে, সেটা হলো আজকে 7ই মে আমাদের এই দিবসটা 8ই মে পালন করার কথা ছিল, কিন্তু কার মাথা থেকেই এটা আসছে জানি না, এটা উচিত হয় না। 8ই মে মানে 8ই মে, আমি সারা জীবন 8ই মেই পালন করছি। দিন হেনরি ডুনান্টের 8ই মে জন্মদিন উপলক্ষে আমরা প্রতি বছর এই প্রতিষ্ঠাবার্ষিকীটা পালন করি। এবং আরেকটা বিষয় হলো মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, ভোলা একটি দুর্যোগ প্রবণ এলাকা হওয়া সত্ত্বেও আমাদের দীর্ঘদিন যাবৎ ভোলায় কোনো প্রজেক্ট নাই, এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে এবং ভবিষ্যতে যে বোর্ড কমিটি আসবে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর অধীনেই আসবে এবং তিনি আমাদের চেয়ারম্যান সেক্রেটারি নির্ধারণ করবেন। আমরা ভবিষ্যৎ চেয়ারম্যান সেক্রেটারি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আবেদন জানাতে চাই ভোলাতে যেন আমাদের একটা প্রজেক্ট দেওয়া হয়, এবং এটা উপকূলীয় এলাকা হিসেবে আমাদের এখানে কোনো প্রজেক্ট নেই, এবং এই উপকূলীয় এলাকা হিসেবে আমরাই প্রজেক্ট পাওয়ার কথা, সেটা না হয়ে প্রতি বছর বিভিন্ন জেলা যেগুলো উপকূলীয় জেলা না, যেখানে সংগ্রাম, এই যে মানুষের সংগ্রাম নাই, নাই, কিচ্ছু নাই, সেই জায়গা থেকে প্রজেক্টগুলো অন্য জেলাগুলো পাচ্ছে তদবির মাধ্যমে, কিন্তু আমরা চাই আমাদের জেলায় প্রজেক্ট আসুক। ধন্যবাদ। যেমন